হ্যালো এভরিওয়ান, আমি শিল্পী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল ব্লগ স্টার্ট করে দিয়েছি। তো দেখো, এখানে আমি টিফিন করছি। মুড়ি, রোমা কলাই সেদ্ধ, মুড়ি আর একটু আলু ভাজা ছিল, ওইটাই মেখে নিচ্ছি আর খাবো। আর ওদের আমার তোমার দাদার আর তোমাদের দাদার আর ছেলের খাওয়া হয়ে গেছে। এই যে থালাগুলো পড়ে রয়েছে, দেখতেই পাচ্ছ। তো আমি এখন আলু ভাজাটা দিয়ে মেখে আর একটু তার সাথে একটু চানাচুরও পরে নিয়েছিলাম, আর টমেটো, কাঁচা লঙ্কা, তারপর সর্ষের তেল, সমস্ত কিছু নিয়েছিলাম। তো এখন আমি মুড়িটা মেখে খেয়ে নেব। তো চলো দেখতে থাকো। তারপরে আমি স্নান করতে চলে যাব। তো এখন আমার স্নান হয়ে গেছে। এখানটা রাখা রয়েছে। তো এখানে ডালটা সিটি পড়ছিল, আর তোমাদের দাদার সোয়েটারটা আমি ভিজিয়ে রাখলাম, কারণ পরে কাচা যাবে। তো আজকের মেনুগুলো ছিল ডাল, এঁচোড়ের তরকারি, আর হচ্ছে আলু পোস্ত, সজনে ডাঁটা, এইসব হয়েছিল। পোস্তটা আর সজনে ডাঁটা বড়ি দিয়ে ওটা হয়েছিল নিরামিষ। আর এঁচোড়টা কিন্তু আমি খুব জুত করেই করি, মানে মতো করেই করার চেষ্টা করি, কারণ এঁচোড়টা আমার খুব প্রিয় জিনিস, ভালো লাগে খেতে খুব। তো এগুলো এখন আমি ভেজাচ্ছি, ভিজিয়ে রাখবো, পরে কাচবো। আর এই ব্যাগটা, এটা দরকার, বাইরে যাবে, তো এই ব্যাগটাও কিনেছিল। প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে যাচ্ছে, এটাকে আমাকে এখন ধুতে হবে। তো এই যে আবারও সকাল থেকে বসে পড়েছি জামা কাপড় ভাঁজ করতে। এই যে এত এত জামা কাপড় ছিল, আর দেখো এখানেও এত এত আছে, এগুলো সব ট্র্যাঙ্কে যাবে। তোমাদেরকে তো দেখিয়েছিলাম আগের ভিডিওতে ট্র্যাঙ্কটা। তো ওই ট্র্যাঙ্কের মধ্যে সমস্ত জামা কাপড় এখন আমি গুছিয়ে দেবো, রেখে দেবো, কারণ বাইরে প্রচুর হয়ে আছে, প্রচুর হয়ে আছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার একদম। তো সেদিন দুর্গাপুর গিয়ে আমি কী কী নিলাম তো দেখানো হয়নি। মেনলি এই বাজারটা আমি আমার জন্য যাইনি, কারণ ওরা যাবে পূর্ণ স্নানে, তার জন্য ওদের জন্য এনেছিলাম। ওরা প্যান্টগুলো পরে যেতে পারবে না, ট্রেনে খুব অসুবিধা হবে। আর বাড়িতে যে ট্র্যাকস্যুট অনেক আছে, কিন্তু সেগুলো তো সবগুলোই ইউজ করে। 8টা আছে, 8টাই ইউজ করে ওরা। বাবা ছেলে একই রকম হয় তো, ছেলে যেহেতু লম্বা হয়ে গেছে, তো তার জন্য এবার নতুন ট্র্যাকস্যুট নিয়ে এলাম। এই কালারটা একটা নিয়েছি, আর এই যে এই একটা কালার নিয়েছি, আর এই একটা কালার নিয়েছি, আর এই একটা কালার। এই চারটে ট্র্যাকস্যুটে মোট 1300 টাকার মতো লেগেছে, কারণ ওই 324 টাকা এরকম করে করে সব পড়েছে আর কি। আর আমার তো কিছু নেওয়ার ছিল না, তবু যখন গেলাম তো ও বললো কিছু একটা নিয়েই নাও। তো এই যে এই নাইটিটা আমি নিয়েছি, 200 টাকা দাম। এটা হচ্ছে আর হাত কাটা নাইটি, গরমকাল যেহেতু চলে এসছে, তো আমি বাড়িতে স্লিভলেস পরে থাকি, তো এই স্লিভলেস নাইটিটাই আমি নিয়েছি। প্রিন্টটা বেশ ভালোই লাগলো আমার, তো নিলাম এটা আর কি। তো এখন আমি ওদের জন্য ব্যাগটা গুছিয়ে দিই। আর এখন আমার চাটা সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে। তো হ্যালো এভরিওয়ান,
আমি শিল্পী, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো এখন থেকেই দিনটা শুরু করলাম, ব্লগটাও শুরু করলাম, দেখতে থাকো, সাথে থাকো। তো এই যে সেদিন দুর্গাপুর থেকে এই যে এই কালো আঙ্গুরটা মানে গ্র্যাপটা এনেছিলাম। তো আমি কতগুলো খেয়েও নিয়েছি, আর এখানে কটাই আছে, কারণ ও তো খেতে চায় না, আর ছেলেও খুব একটা খায় না, একটু আধটু খায়। আর আজকে হয়েছিল হচ্ছে এঁচোড়ের তরকারি, ডাল, হচ্ছে হলো ভাজা। তো এঁচোড়টাও হয়ে গেছিলো আমার, সেটার ভিডিও করা হয়নি। আর ভেবেছিলাম কিছু করব না, কিন্তু ফাইনালি এখানে আলু পোস্ত আর সজনের ডাঁটা, বেগুন, আলু, বড়ি দিয়ে ঝোল, আর বাটিতে করে ওই যে কাঁচা কলা সেদ্ধ বসিয়েছি তোমাদের দাদার জন্য। তো এই রান্নাগুলো হয়েছিল, আমি আর কিছু শেয়ার করতে পারিনি। তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আর বড় করছি না। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো। আর এখানে দেখো, আমি আরেকটা কথা বলে দিচ্ছি, কারণ আমাদের বাড়িতে জল শেষ হয়ে গেছিলো, তাই ট্যাঙ্কিটা আমি পাম্পটা চালালাম, সেই কথাটাও আমি বলেছিলাম। তো সে আর জামা কাপড়গুলো রোদ্রে দেওয়া ছিল, সেটাও আমি বলেছিলাম। তো সেইগুলো আর কি আমার মনে ছিল না, তো এখন আমার মনে পড়ে গেল, তার জন্য আর কি ভিডিওটা আবার একটুখানি ভয়েসটা আবার একটু কন্টিনিউ করছি আমি, যে আমার মনে পড়ে গেল যে এগুলো তো আমি বলেছিলাম। তো তারপরে আমার আর খেতে বসার শ্যুট সেগুলো আর করা হয়নি। তো এই অবধি ভিডিওটা রাখছি, টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।